মাহফিলের প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সাহেব, ভবিষ্যৎ চেয়ারম্যান ইনশাআল্লাহ, কোটিপতি। তার একটি প্রিমিয় গাড়ি আছে, সিট 60টি, তারপরে ব্যাকিং মাত্র একটি, বুকিং একটি, আর 3টি কবে পুরা হবে? ওমা, তো এটা তার একসাথে পুরা করিও। এটা কি প্রশ্ন হইল না? আগে তুই বিয়ে কর, সিদ্দিক ভাই আর আফসারি ভাই পরে 3টা করবে ইনশাল্লাহ। হুজুর, মনে বড় দুঃখ, এবারে এই দেশে শেখ হাসিনা কল দিয়ে ঈদ মুবারক বলে না। এটা বাসি দেখলে বলতেও পারে। আচ্ছা হুজুর, রুমিন ফারহানা মনে হয় রাজি, আপনি কি বলেন? এটা ওনারা জিজ্ঞেস কর। হুজুর, আমাদের সমাজে মসজিদের ইমামের মাসিক হাদিয়া ঠিক মতো দিতে চায় না, আলেমদের সম্মানে কিছু বলেন, এটা দিয়া দিবেন। ভাই, ইমামেরা অনেক কষ্টে আছে, আবার তরাবির চাঁদা উঠাই 2 মাসের বেতন দিয়ে দেয়। আহার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কমিটি, এরকম কমিটি থেকে আমরা ফানা চাই। 2 লাখ 3 লাখ টাকা দিয়া দিবেন। হুজুরে বেতন চাইলে সিদ্দিক ভাই আল্লাহ দিব, আল্লাহ দিব করলে হুজুরে মসজিদ কমিটির সভাপতির মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে লাগবেন, বিয়ে আয় পড়াই জনে বিয়ের প্রস্তাব দিবেন, কেউ মেয়ে আপনি বেতন পান 10,000 টাকা, আমার মেয়েটাতে চালাবেন কেমন? এ তো ত্রিমোহনী, সেখানে দোলনাতে দোল খায় 3 লাখ টাকা দিয়ে। তারপরে ফেস ওয়াশ, তারপরে বডি স্প্রে, তারপরে বিউটি পার্লারের সাজে 3-4 লাখ টাকা দিয়ে, এগুলো আনবেন কোত্থেকে? আঙ্কেল আল্লাহ দিব। আর রাজারগাঁও বাজারে বড় বোয়াল মাছ নিয়ে আসবেন, ইমাম সাহেব টাকা চাইলে কইবেন আল্লাহ দিব। আমরা পয়সা চাইলে আল্লাহ দিব। আল্লাহ হেদায়েত করক। ইমামদেরকে ভালোবাসবেন, তারা অনেক কষ্টে আছে। আল্লাহ সমগ্র পৃথিবীর ইমামদেরকে তুমি সুখে রাখো আল্লাহ। অল্প কয়টা টাকার বিনিময়ে তারা ইসলামের মূল মেসেজগুলো ডোর টু ডোর দিচ্ছে আল্লাহ। আমার ইমামদের জন্য আপনার কাছে সাহায্য চাইলাম আল্লাহ। আচ্ছা হুজুর, আমার নাম সিয়াম, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, আপনি কিছু বলেন। আব্বা আমার ফায়ে ধরে রেখবে, আব্বা বিয়ে করার না। সিয়াম্মা, তুই নির্গাত, তোর ফ্রেন্ড হেরা হেরা, তুই হুন্ডা চালাস, তুই ডাকাত, তুই চাকরি করস না, তুই আগে চাকরি কর, কাজ কর। আমি বাড়িতে সবসময় কাজ করি, কাজ করলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আল্লাহ বলছে ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর, ইনশাল্লাহ আল্লাহ বিয়ে করে দিবে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। আল্লাহ সিয়ামের বিয়ে কবুল করো। প্রিয় হুজুর, আমাদের বাড়ির একজন বড় ভাই, এর জন্য 30টা মেয়ে দেখা হয়েছে, বড় ভাইয়ের একটাও মেয়ে পছন্দ হয় না, এর করণীয় কি? এতরে সমিলও নিতে হইব। কি নিতে হইব? এ মাইয়া সমিলও নি, অজ্ঞা মাইয়ার নি সুন্দর করে সিরাই হেতের বুঝ মতে বানাইতে হইব। আর না হেতে চোখে কুত্তে হিসাব করছে। আল্লাহ হেতের বিয়েটা কবুল করো আল্লাহ। এতগুণ মাইয়া চাই কিল্লের অসম্মানী করস, মায়ের জাত তারা সম্মানী। এ হাসকিনের দি চাই সাইডকে বিয়ে করি গেলাসা, হাসকিনের দি চাই কটা? 4টা। হুজুর, বয়স 17-18 হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় না, এখন কি করতাম আপনি একটু বলে দেন মা বাবারে। ইনশাল্লাহ করাইবে। আগে জীবনকে গড়ো, আমিষ উৎপাদন করো, দেশে খাদ্য সংকট, খাদ্য উৎপাদন করো, দেশ নেতা হও, ম্যাজিস্ট্রেট হও, চাকরি করো, ইনশাল্লাহ বিয়ে করে দিবে। 18 বছর যদিও রাষ্ট্রীয়ভাবে বিয়ে বা বালেগ হইলে করানো যায়, কিন্তু তোর বিয়েটা অন করা দিলে তো 9 মাসের ভিতরে হলাম আমি ওই যে বইটিরে কেমনে হাইলবি, এই পরিমাণ খানা তো নাই। আজকে তো আমি উৎপাদন হলে ডাকাতিয়া গাঙ্গে মাছ ছাড়ছি, তোকলাই মাছ হালতে আসি যাতে আল্লাহ ইডার উচিলা তোকে বিয়ের ব্যবস্থা হয়। আর ছোট ছোট মাছ সাইজ ধরিস না, আর মাছের বিক্রি অনার করিও না, দেয় না কেউ। ক্যামেরা ওলা করলে 1 টাকা করে চেয়েছি, একজনও 1 টাকা দেন। আর হ্যাঁ তো তোরা কি করবি? তোরা কিছু ভালো কাজ কর, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আমিন কও। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আগে মতলব আজিগঞ্জে কত মাছ পাওয়া যাইতো নি? অন আসেনি মাছ, কেউ ছাড়ে না তো। আঙ্গ সিদ্দিক ভাই, বাদল গাজী, সিটিংয়ের সব খানাউল্লাহ পার্টি। তো হাইলে আজকে ওয়াদা করক, আল্লাহ যদি তারা চেয়ারম্যান বানায়, প্রত্যেক বছর এই ডাকাতিয়া নদীতে 2 কেজি 10 কেজি হোক মাছের এ করি প্রিয় নেত্রীর নামে, নেতার নামে, আফসারি ভাইয়ের নামে মাছ আলাইব আল্লাহর ওয়াস্তে, ঠিক কিনা? প্রত্যেকে আমরা এই যদি 500 লোকেও 1 কেজি করে মাছ ফালাই, কয়েকশো টন মাছ উৎপাদিত হবে, ঠিক কিনা? আর ছোট মাছগুলা, ফোনাগুলা ধরিয়েন না, 9 সেন্টিমিটারের নিচে ধরিয়েন না, কোস্টগার্ডকে অবহেলা করিয়েন না, এগুলা আল্লাহ নেয়ামত, মৎস্য আইন লঙ্ঘন করবেন না। আচ্ছা হুজুর, আমার বন্ধুর চোখ খারাপ, যেখানে যায় মেয়ে দেখলে পছন্দ হয়ে যায়, এখন তার
তাকে নিয়ে কি করবো, তার বিয়ে করাই দিবেন ইনশাআল্লাহ। আর পর্দা ফরজ দেখলে গুনাহ হবে। আচ্ছা হুজুর, আমাকে একজন ভাই আছে মুকুল নামে, তার জন্য অনেক মেয়ে দেখছে, কিন্তু হের একটাও মেয়ে পছন্দ হয় না, হের জন্য আমরাও বিয়ে করতে পারি না, হেরে একটু বলে দেন আমনে। তো হের বিয়ের লগে তোকে বিয়ের সম্পর্কে কি? তোর পয়সা থাকলে তুই করিয়ে নেবি। মানিস তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, নবীজি বলছে যার সক্ষমতা আছে এতে বিয়ে করিয়ে নেব। মুকুলের শর্ত করে নাই, হুজুরে বলে নাই আইয়ান কে হল মুকুল ওয়া বাদাল মুকুল আনতান কাহু। নবী বলছেনি, নবী বলছে তোর মাল আছে চাকরি আছে বিয়ে করিয়ে এলাম। আমিন কো। আচ্ছা হুজুর, আমি একটাই মেয়ে থেকে কি আমি, কিন্তু তাকে আমার দৌড় বেড়া প্রশ্ন সব ভুল করছ। আমি হুজুর রোজা রেখে জুয়া খেলা যাবে? যাবে না, এটা তো গুনাহ, জুয়া তো এমনি হারাম, তবে রোজা হয়ে যাবে, রোজার অসুবিধা হবে না, তবে এটা খেলিস না। আচ্ছা আর কয়েকটা প্রশ্ন সংক্ষেপে বলে দিচ্ছি আমি, তোদের আশা পূরণ করে দিয়ে ইনশাআল্লাহ। কন হুজুর রোজা রেখে বউকে গালি দিলে কি কিছু হবে? গালির গুনাহ হবে, রোজার কোনো ক্ষতি হবে না, মানে রোজাটা মাকরু হইব আর কি, রোজা হয়ে যাবে, তবে রোজা থাকিস তারপরেও। হুজুর আমার বয়স 18, আমি বিয়ে করতে চাই কিন্তু করতে পারতেছি না, এটা জবাব দিয়ে দিছি। হুজুর পুরুষ হিসেবে কয়টা বিয়ে করা ফরজ? বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুবাহ, হারাম। ফরজ হইলে তোর তৌফিক আছে, যৌবনত আছে, যদি বিয়ে না করো জেনা করার সম্ভাবনা আছে, তাইলে বিয়ে ফরজ, স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। আর তো তৌফিক আছে, বিয়ে না করলেও তুই থাকতে পারস, তাইলে এই অবস্থা বিয়ে মুবাহ। আরেকটা হইলো তোর টাকা পয়সা আছে, সৌন্দর্য আছে, যৌবনত্ব নাই, এমত অবস্থা বিয়ে করা হারাম। বিয়ে করা কি হারাম। আর 4টে বিয়ে তখন করতে পারবি তুই সিদ্দিক ভাইয়ের মতো ধনী, মাল আছে, যৌবনত্ব আছে, লাগলে আর পারলে শরীরের শক্তি লাগবো। যদি 4টে পাবিরে 4টে বাড়ি করে দিতে পারস, আর যদি 4টে না করলে তোর কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা, তাইলে তুই 4টে করাই ফরজ, তুই 4টে করিস, অসুবিধা নাই। হুজুর আমার বন্ধু ওর বড় ভাবিকে পছন্দ করছে, এখন এই যে এটা হচ্ছে হারাম, প্রেমিষ্টি পরকীয়া হারাম। তোর ভাই যে প্লেটে করে ভাত খায়, তুই এই প্লেটটা কেন দখল করবি? নবীজি বলছে আনতাজনি হালিলাতা জারিক, আখিরিতি জামানাতে একটা জিনা হবে প্রতিবেশীর ওয়াইফের সাথে, এটা হচ্ছে মারাত্মক জিনা। জিনা তো এমনি হারাম, নবীজি তো জানেন উম্মত যে প্রতিবেশীর সাথে করবে, নিজের আপন লোকের সাথে, নবীজি বলছেন এগুলো আরো মারাত্মক হারাম। খবরদার যুবক, এগুলাতে জড়াই পড়িও না, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। আর বাদ বাকি প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা জানাজা আছে, আমরা এখানে ইতি টানলাম, দোয়া করে দিচ্ছি এখন, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ। আমার কলিজার টুকরা মমিনপুর নুরানি হাফিজি ক্যাডেট মাদ্রাসা 2 দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিল, হাজীগঞ্জ, চাঁদপুর। ওরা আসি গের তেল কত টাকা দিয়ে কিনছি, পাম্পে চাইলে না, ঘরের ভিতরে তেল উড়ে দিছি। সব কথা তো আমার তো মুখোশ, টেলিভিশনে যাই গো, আমার লইবে আসত বিপদে তোরা। যদি 10টা দিন আর যুদ্ধটা চলে, আর ছাকা ঘুরবে না, অবস্থা ভয়াবহ। তা আল্লাহ কেন বিল জিল হাওর নদ নদী সাগর মহাসাগর নিয়ে কথাগুলো তিনি কেন বলেছেন? 266টা আয়াত পানি সম্পদ লইয়া, কি এক মহাগ্রন্থ আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস দিয়ে গেলেন। এই খুতবাগুলা, এই খুতবাটা এইভাবে এতগুলো 1000 বিষয় আলোচনা, আমরা তো 60-70 বছর একই খুতবা পিকআপ দিতে আছি, শুধু মারতেই আসো। হালখাতাও ইসলাম, রাজার গা শামসুদ্দোয়ানদে বাঁই গেছ, বাঁই গেলে কবর তোর অলদা জ্ঞান নেই, এটার বিষয় লিখে দিছে। কত সুন্দর সুন্দর বিষয়, কোরআন সুন্নাহ শুধু টপ টপ করে দিয়ে দিছে কোরআন সুন্নাহ। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো, যদি আমি মরেও যাই অসুবিধা নাই। আল্লাহ আমার এই খুতবাটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি নিজ দায়িত্বে পৌঁছাইবা। আল্লাহ আমি অনেক কষ্ট করে এত কোটি টাকা দিয়ে এই জিনিসটা প্রেজেন্ট করেছি, ফেসবুকে বেচতে চাইলে ফেসবুক কোম্পানি যা ডলার খায়, এরপরে আর আঙ্গ বেশি কিনি ময়দাও থায় না, বেশি কিনি আড়া থায়, এল্লা আমরা ফেসবুকে দিই না। তো ইমান নিয়ে কথা বলবো, কি নিয়ে?
ইসলামের ফিলার ভাই সাহেব কয়টা? পাঁচটা। কথা কইও ভাই সাহেব, ওয়াজ অর্ধেক আমার অর্ধেক তোমার বালা বেড়ার কাছে ধরা খাইছে আজকে গিরাগার আছে এলাম কথা কইতে হইব। বিষয় ফিলার কয়টা? পাঁচটা। ঈমান, নামাজ, এভাবে একটু কই না ঘুমাইব কাকু, ঘুমাইব নয়, ঘুমাইবার কোনো সুযোগ নেই এখানে, কারণ এই মাহফিলটা করতে কর্তৃপক্ষের 10 লক্ষ টাকা গেছে। আপনি এখানে বই রানের ভিতরে হাত দি তোর হাইতি কইছে গে বেটা রেডি কথা কয় রেডি, কথা বলতে হবে, আমি সময় দিব 50 মিনিট। তো ঈমান নিয়ে আমরা কথা বলবো, সুইট কয়েকটা কথা বলে দিব, জানার আগ্রহ সৃষ্টি করে দিব। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনি কুফরি করছে, ফালাইহিম গাদাবু মিনাল্লাহ, তার উপর আল্লাহর গজব। ঈমান আনি কি করছে? বাদল খবরদার, অন কোনো ফোন নাই, টেলিভিশনে যাইবে গো কথা এড়ি, বেজ্জিতি হইলে কর্তৃপক্ষ দায়ী নয়, শেষ ফেস না পারলে শারমিনের জামে কই থইও। আচানক আচানক মেডিসিন আছে শরম দিবার, সোজা বসে থাকবেন ক্লাসে, কোনো কথা নেই, মোবাইল আটটি সাইলেন্ট, সবারটি সাইলেন্ট থাকবে। তো এখন ঈমান আনি কি করছে? কুফরি। আল্লাহ কি কয়? তার উপর আল্লাহর গজব। ভিত্তিতে কিছু কথা কইন, আয়াতের ভিত্তিতে কিছু কথা আছে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি ঈমান আনি কুফরি করছে শখেন মাজবুর হয়ে গেছে, তবে কলবের ভিত্তি ঈমান আছে এতের, আল্লাহ কয় এতেরে আমি মাফ করে দিই, এতে বাধ্যই কুফরি করছে। বাধ্য কিতা? আমি আফসারিরে যদি রিমান্ডে নেন, বন্দুকের ব্যানের দিয়ে যদি আমার চোখ খুলিয়ে এলে, ফ্লাস দিয়ে যদি আমার নখটা ধরে, কইম স্যার আমার নখটা টানিয়েন না, কিতা কইতে হইবে সেটা কই দেন, আমি রামজার মতো কই দিই। এমনভাবে স্বীকারোক্তি দিছে আমি রামজা জীবনে দুনিয়াতে বাঁচি থাকতে তার জামিন কেউ চাইতে হইত না। আল্লাহ কো হরি থাক জেলো অন এমপি অন কিতা, আমারে যখন ধরিব আমি কইম স্যার কিতা কইতে হইবে সেটা কই দেন, কারণ মারকে সহ্য করিব। আল্লাহ কো বান্দা তুমি যদি এভাবে মাজবুর হও, বিশ্বযুদ্ধ লেগে যায়, তোমারে গিরাগারা কবাইতেছে, কলবে কিন্তু তোমার ঈমান আছে। আর যদি মুখে যদি তুমি কুফরি বাক্য বলো, অসুবিধা নাই, আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে, কত সুন্দর কথা। সূরা নহলের 106 নম্বর আয়াত, কত নম্বর? 106। হাজীগঞ্জের কোরআন শরীফে কথা ইয়ান আছে। আসেন, নবীজি বলতেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, দলিল দিয়ে কথা বলতেছি, কারণ আমাদের হাজীগঞ্জ কিছু বিনা দলিলও কথা চলে। হ্যাঁ, মালিক প্রেমের ফেরিঘাটে এগুলো আছে কিছু, ঠিক কিনা? আর তোরা তো মতলব আর হাজীগঞ্জের মধ্যে দিয়ে হয়ে গেছ কই। হ্যাঁ, মালিক প্রেমের ফেরিঘাটে হিম হো ও মাগো টিকট গবিলয় প্রেমের হাটে। কোন সাহাবী নবী রাসূল এভাবে এসব জিকির করছে? জাল নোট, কি নোট? আবার তো এই গ্রামের হরে তো মতলব শরীফে কি আছে? ল্যাংটা বাবা। কোন নবী রাসূল ল্যাংটা ছিল? আর ভাই ঠাস করি কথা কো, সময় কম তরে ভাই। পিকআপ দিমু নগদে, এসকেলেটর দিমু নগদে, পিকআপ দিবি তুই তো এমনি বইতে না, এমনি মেজাজ আগুন ধরে একসাথে। আমার লাইফে হাজীগঞ্জে এত কম লোক হয় না, বুঝছিনি? দাওয়াত দি তোরা দে ঘরে উতি রইছ, রেডি? আল্লাহরে সুন্দর করে দেখতে। আর প্রধান অতিথি ফেরদাউস আলম ভাই, বুলবুল ভাই, সিদ্দিকুর রহমান ভাই, কেন সিদ্দিকুর রহমান ভাই, তো বাইরে যদি কয় কত সুন্দর নাম, সিদ্দিকুর রহমান, রহমানের একনিষ্ঠ সত্যবাদী বান্দা। আমার নাম রফিকুল্লাহ, যদি কো রফিকা, আল্লাহ নিজে শিখে দিছে উদউনি আস্তাজিব লাকুম, তারপরে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটাই তোমার মন চায় সে নাম দিয়ে আমাকে ডাকো।
আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহর নামেতে ডাক দে। আর কতকাল সিটারি করবি? নাউজুবিল্লাহ কর। ওইদিকে সময় নষ্ট করতে গেলে আসল কথা বলতে পারতাম না। নবীজি কয়, সোনার মদিনার টাওয়ার থেকে আমাদের এখানে একটা ফেসবুকে মেসেজ দিতেছে, ইয়াতি আলান নাসে জামানুন, মুমিনপুরে এই মসজিদে এমন এক সময় আসবে, ইজতামিউনা ফিল মাসাজিদ, আমার মুমিনপুরে বাদল গাজী, সোহেল গাজী, আমাগো নেতা সিদ্দিকুর রহমান সাহেব সবটি দলমান দিয়ে আফসারি হুজুর নামাজ পড়ব, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। বাবি ইফতিহালের সিগে ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কি ভয়াবহ কথা। বলে আফসারি হুজুর, আপনি কি গ্যারাম ওয়াজ করতে নাইছেন না কোবাকুবি লাগাইতে নাইছেন? রাত 10টা তিনি কি ওয়াজ করেন, মুমিন নাই, কি হয়েছে? হাজি জসিম, হাজি জসিম আমাদের মুমিনপুরের আজ্ঞা তারা খাড়ায় নামাজ পড়াইয়া নেই, ইদ্দুর দেরি সরাই খাড়া, আল্লাহ গাইরিল মাকদুম। রাজার গাঁও বাজারে কলার দোকান আছে। কি দোকান? হাজিগঞ্জ কলার। আরে তুই আনি ফজরের নামাজ পড়ি, ডাইনাতে তসবি, বামাত বালতিতে সুবাইয়া 8টা বাজে দোকান খুলি, কলার বালতিতে সুবাই কলাতে মারে, এন্দি সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মারতেছে হাজি জসিমে? কি পানি? বিষের পানি। এই তো কারবার এভাবে করতে হইব। পানি কিতে বেলে ফরমালিন কি মাখে? এই ভালো ভালো মানুষগুলারে, স্মার্ট মানুষগুলারে সে কিডনিটা ড্যামেজ করে দিছে, হার্ট শ্বাস করে দিছে। ডাকাইতে একটা কলা বিক্রি করলে 10 পয়সা 20 পয়সা লাভ হইব, ভরে দিছে 20-এতে। এরকম সিটিং হাজি জসিম বর্তমানে আমাদের এই মাহফিলে, এই গ্রামে, রাজারগাঁও বাজারে নাই রে। আমার গাড়ি ভাঙ্গাইবার লাইন করিস না, আমি কই নাই, তুই কোস আছে, আসেনি? নামাজ কলমা সব ঠিক আছে। আঙ্গুর শরীয়তুল্লাহ যেন ফলটন থায়, এ লগে দিয়ে মসজিদ একখান আছে। শরীয়তুল্লাহ কৌতে ও শরীয়ত কর্মের দিকে গেছে। শরীয়তুল্লাহ না শহীদুল্লাহ? শরীয়তুল্লাহ। কত সুন্দর 3 তলা মসজিদ, কালভার রোড এরিয়ানো মসজিদ। জুমার নামাজ একদিন পড়লাম, দেখলাম তো রোড সব ভর্তি। লগে দিতে সরকারি রাস্তার মধ্যে এ আছে, কি কয় যে, না এই হোটেল, বাতের হোটেল। এই বাতের হোটেল সরকারি রাস্তাতে বেচা কিনা করে কে? মসজিদের সভাপতি, কেশিয়ার, এই দাঁড়িয়ে তো সুবহান রাব্বিয়াল আলা কয় যে যেন দাঁড়িয়ে দিয়ে আইলা বিয়ে করি খেলা, এমনি খাড়ায়। আল্লাহু আকবার। গায়রিল কত বড় কাট্টা ডাকাত! নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারেন না, পৃথিবী উল্টে যাবে, কিন্তু আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিবালোকের নেই, স্পষ্ট সত্য। আল্লাহু আকবার। কয়টা মসজিদ ভর্তি নামাজ পড়বে, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই সেই জামানাতে আমরা অবতীর্ণ হয়ে গেছি। সবচেয়ে বেশি দাম ইমানের। কিসের? ইমানের। এই কথাটা শুধু বুঝাবো। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু যদি ন থাকে, শুধু যদি ইমানটা লয়ে, কলমা শরীফটা লয়ে যদি যাইতে পারেন, গোল দিয়ে লেছেন আপনার জান্নাত, নুজুলাম মিন গফুরির রাহিম, আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমি পড়ি দি, কেমন? বাদল ভাই কই যায়? আর মজার ওয়াজ ইয়েনো চলে জানে যাবেন কিন্তু দরমিয়া বইয়ে নাম নেই হলেন আর কাস্টমার ইয়ে নাই গেরে লই যাক করি মেজাজ খারাপ করি না, কার বিয়ে করাই দিই ডাইরেক্ট ঘরে বাইরে আগুন লাগাই তুই। এখন বলে আফসারি ভাই, আপনি তো আরেকটা 2 নম্বর ওয়াজ করিয়ে লেছেন। এই যদি কোনো ব্যক্তির 5টা ফিলারের মধ্যে হাজীগঞ্জ বিল্ডিং করছে আঙ্গ বাদলে, একটা বিল্ডিং এর ফিলার 5টা, 10টা ফাইলিং করছে ধরেন,
10টা ফাইলিংও নাই, ফিলারও 4টা নাই, একটা ফিলার আছে, 6 তালা থাকবো নি? হ্যাঁ হ্যাঁ, কি দারুণভাবে গেম খেলাইতেছি আজকে ওয়াজের। শুধু একটা ফিলারে আপনার বিল্ডিং খারাপ থাকবো, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু কি আছে? ঘটনা হয়ে যাবে। এখন এই ওয়াজে গ্রামে ফ্যাঁস লাগবে। নবীজির বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কিচ্ছু করে না, কিন্তু উনি আল্লাহ শাহানু ওনারে সালাম দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন আইছে আমাদের মমিনপুর মসজিদের ইয়ানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন আর কি। জিবরিল আমিন আই কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন রাজার গাঁওয়ের দিক থেকে খাদিজা আইতে আছে। ফাইজা হি আতাক্কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ শাহানু তাকে সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে হাজীগঞ্জে সেখানে হাউজিং প্রকল্পে বড় একটা বাড়ি জান্নাতে ম্যাডামের নামে আল্লাহ লিখে রেখেছে, লা সাখাবা ওয়ালা নাসাবা মিন কাসাবিন। ওই জান্নাতের ফ্ল্যাটে, উত্তরা গুলশান বানানির ফ্ল্যাটে কোনো শব্দ দূষণ নেই। সিটিং এর আইসত কে ও খেলা শেষ করিয়া আইস, আইস এরকম সিটিং আর কাস্টমারও সিটিং। গোল দিছে কি না খাইয়ে আইস? আচ্ছা এটা খাইয়ে আইস, আচ্ছা ঠিক আছে খা। দেখছেন না অলবাইন না রওনা, এবারে না বেটা বাস হচ্ছে বেটা। আমি কি রে আমার ফাগলারা কোথায়? লিল্লাহি তাকবীর। যুব সমাজ আশাটা এটা হলো আল্লাহর রহমত। বুড়িয়া করো ওয়াজও নেই, ইডিয়াস খারাপ হয়ে গেছে। মেন দোকানের কাস্টমার যাত্রী হলো এরা, আর বুড়িয়ারও শুধু শুনবো আর দোয়া করবো, ঘটনা ঘটা দিব অন্যরা। আমিন ক। এখন আর 3 নম্বর শুভ সংবাদ দিছে, ওয়াবাশশির হ্যাঁ বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামেরে বললেন জান্নাতের ওই বিল্ডিংটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? কথা এটা কি লাকসাম শরীফে তু আনছি না ফেসবুক শরীফে তু? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, কথা সে বইতেছে। হাদিস নম্বর কত? 3820। এই সহিহ আল বুখারী সম্পর্কে বিশ্বে কি কথা? আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ আস-সহিহুল বুখারী। এই মহাজগতে আসমানের নিচে জমিনের উপর মহাগ্রন্থ আল কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আস-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ নাই? একটু ফিটি কর তো করে মারতে হইব, সময় নষ্ট করতেছ। আদে রেডি, আর ভাইজান দেখো হাত খোলো, বুড়িকে হাত খোলো, রেডি হাত রেডি, ফিটি 10টাতে যেরকম ফিটিও রেডি, আইজান না করি রেডি, উর্ফে দিলি সাইডে মার। এই যে 20 মিনিট সময় খাইলাম, ওয়াজটা 1% করতে পারছি? ঠাস ঠাস করে কথা কইবি, তাইলে আমি বুঝি এমনি কথা বুঝছ। শুভ সংবাদ কয়টা দিছে? কয়টা? কাকু কথা কইয়ে না যে, হ্যাঁ কয়টা দিছে? 3টা। জান্নাতে এমন রুম দিয়ে দিছে, এমন বাড়ি, গুলশানের বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা মিন কাসাবিন। 3820 নম্বর হাদিস। এখন প্রশ্ন হইল, ম্যাডামের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, জাকাত দেনো, ইসলামের 4টা ফিলারে নাই। এই ওয়াজের সমস্যা হইব মমিনপুরে কালকে রাজারগাঁও বাজারে, বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া বই নাস্তার পরে সিগারেট টানতে টানতে ফজ্জা কইব শেষ ইসলাম, বাচ্চু কইব আমার গ্রামের সর্দার বাচ্চু নাড়া। বাচ্চু নামে কেউ থাকলে মাহফিলে বা এই গ্রামে কর্তৃপক্ষ দায়ী নয়, শুধুমাত্র বোঝানোর জন্য নামটি টেনে নিয়ে আসা হলো। মনে করি X এর মান 3, Y এর মান 2, এই মনে করতে করতে অঙ্কটা আমার লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বাচ্চু এবং ফজ্জা নামের কোনো লোক মনোকষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া গেল। রেডি?
তো ফজ্জাবি এটা নি কইব ভাই শেষ তো দুনিয়ায়। ও কি হয়েছে? আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী তো এই মোমিনপুর ওয়াজ করছে, করছে শুনছি আঙ্গ। তারপরে মতলবের কি মালানা আছে এটা কালেকশন করে দেন আমার ভাই, কাশিয়ার মন্নান ভাই আসেনি? কাশিয়ার মন্নান এ তুই সোজা এবার ডালাম দিস কা সোজা ডালাম দিও না, ডালাম তখন চাইজ নাই, ক্লাসের পড়া মুখস্থ হইতো না। কাশিয়ার মন্নান ভাই, আব্দুল মান্নান ভাই। তো এখন এই যে ওয়াজ করছে, কদর মিলাদ পড়ছে, জিকির করছে, মুনাজাতের লগে মহিলারা কাঁদতো, কত ফলাই নেই আফসারিরে আনলো, এতে কথা কয় সিটগে সিটগে, মেজাজটা খারাপ, শেষ তো দুনিয়া। বাচ্চিও কইব আরে কি হয়েছে কসা, পর কিতে কম পৃথিবী শেষ, আরে কি হয়েছে কসা। হেতে যে ওয়াজটা করছে আফসারিয়ে কিতে করছে কসা, দুনিয়া নাই তো ইসলাম জব করে গেছে হেতে। হেতেরে লন্ডন তো আঙ্গ কে আনছে, কাজী বাদল কোন দলের হুজুর আনছে, হেতে নষ্ট করে কি হয়েছে কসা, কই লাভ নাই, ইসলাম শেষ। নবীর বড় ওয়াইফ মা খাদিজা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। তো বাচ্চুনাডা রাজার গাঁও সকালে দেখবি বিড়ি টানতে টানতে এনে শুকাটা হালাই কইব আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম। ও বাচ্চু ভাই, ফজ্জা ভাই, নাডা ভাই, শুনিয়াল নামাজ ফরজ হয়েছে নবীজির এই হিজরতে যাওয়ার 2 বছর আগে, মানে আম্মার এন্তেকালের প্রায় 2 বছর পর, মেরাজ রজনীতে 2 বছর আগে আম্মা খাদিজাতুল কুবরা এন্তেকাল করেছে। আর রোজা এবং যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর। আর হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ আম্মার বাড়ি খানায় কাবা মহল্লা, জান্নাতুল মহল্লা এলাকা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, চৌদ্দ গোষ্ঠীর বাড়ি। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তাকে সালাম দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েছি। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম। ভাই সাহেব সময় কম, ভাই সাহেব সংক্ষেপে বুঝাইয়া দিও। ভাই সাহেব আগে বিলের মধ্যে দান চুরি হইতো, আমন দান, এখন চোরারা দান চুরি করেনি। তারপরে কিছুদিন আগে চোরারা মোবাইল শরীফ চুরি করতো, এখন মোবাইল চুরি করেনি। কারণ চুরি করলে এটার আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে যদি হাজীগঞ্জ থানা জিডি করে কে চুরি করছে হেতেরে স দেওয়া যায়। মোবাইলের একটা সেটের সিরিয়াল নম্বর আছে। চোরারা এখন এটা চুরি করে না, আরো বড় বড় চোরা আছে, বালা বালা চোরা। ব্যাংক চুরি করে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল নাই, মাল ফিলি বাইর, এগুলো হলো বড় চোরা। আরো বড় চোরা আছে হযরত ইবলিস গাযবাহুল্লাহ তাআলা। হেতে আপনার নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার কিচ্ছুর দিকে চাইতো না, কোনা ইডি হেতে মূলা না। হেতে আপনার ইমানটা লইয়া যাইব, কি লই যাইব? এই পুরা 1 ঘন্টার ওয়াজের কলজাটা কই এলেছি আজকে, ইয়ান বুঝি নেন, আর বেশি বোঝন লাগতো না। আপনার ইমানটা লই যাইবে। কইনগা সোনারা শুধু স্বর্ণ টোকায়, কি টোকায়? একবারে নিতে আনলেও 2,86,000 টাকা হয়, ঠিক না? এই ইবলিস আমার আব্বারে জান্নাতে তো বাইর করছে, ফিন্দুলের লুঙ্গিটা মানতে পারো না আব্বা। এই ইবলিসের দাম কাইতেছে ইন্নী লাউ গাবি আন্নাহুম আজমাইন। আমি হাজীগঞ্জের মানুষগুন কেমনে জান্নাতে যায়, আমি কিন্তু চাই লইও। এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর কোন দিন, কয়টা, কয় মিনিটে আমার ইমান ইবলিস চুরি করবে? রে আফসারি কতক্ষণ চুরি করব? তুই তো এত মাল খাইছ, ভাত খাইছ। আপনি যেদিন মারা যাবেন এই মমিনপুর থেকে, মুকুন্দসার থেকে 6টা স্টেপে আপনার রুহুডা বাহির হবে রিমান্ডে নিয়া নিয়া। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন রুহুটা 5ম স্টেপে আসবে, এখানে কণ্ঠনালীতে, তখন আপনি সব দেখবেন। আপনাকে জান্নাতের টিকিট
না দেখাইয়া আল্লাহ আপনাকে মারত না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। কথা কয় না রে, কথা কষা কলজাটা ফাড়ি যেত, কথা কইলে ভালো লাগে। সুম্মা লা তারাউন্নাহা, নিজ চোখে আল্লাহ আপনারে দেখাইব আপনি কি জান্নাতি না জাহান্নামী। আপনার রেজাল্ট শিট না দেখায় আল্লাহ মারত না, এটা আল্লাহর ফয়সালা। এই কণ্ঠনালীতে যখন রুটা চলি আইব, হায়াত আছে আর 1 সেকেন্ড, তখন আপনার এই চোখে জান্নাত জাহান্নাম সব দেখবেন। এই ফাঁকে হযরত ইবলিস গাযিবাহুল্লাহ তাআলা এটা আইব আফসারি নিও জি। তো এই হাতে কেমনে আপনার ধোকা দিব? মমিনপুর জিয়ানো কবরস্থান আপনার আব্বা আম্মা দাদা দাদি শুয়ে রয়েছে, আপনার মাছ শুরুতে আইব, আইয়ে কইব আপনি যখন কলমাটা পড়তে লাগবেন, আপনার মা কইব আব্বা কলমা পড়িস না, ইসলাম বুয়া, তুই মারা চিনছিস নি? চিনছি তো মা, আপনি তো আমার মা 2 বছর আগে মারা গেছেন। কয় কলমা পড়ছি এটি বুয়া, আসলে ইজ্ঞা কে? আহা হা, মা এটা কি তখন? হ্যাঁ আব্বা ইসলাম বুয়া। এখন আপনি যখন তার দিকে চাই করবেন ঠিক আছে ইসলাম মানি না, হায়াত আছে 1 সেকেন্ড, তারপরে নাকের আঘাত দমাইব, তখন মুমূর্ষ লোকে কইব হায়াত তো আর 1 সেকেন্ডও নাই, রব্বির জীবন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, জীবনে আর বিমান বানাইতাম না, ইমান বানাইম। আমার তো ইবলিসে কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসে কয় কুফরি কর, কুফরি করছে। আবার ইবলিসে যার কই কয় তোরে কইলে কইছি আর কি, তুই করলি কে? আবার ওরা আল্লাহরে ডরাই, আমি রব্বুল আলামিনের ডরাই, সূরা হাসরের আয়াত। তখন মুমূর্ষ লোকে আইসিইউতে কইব আল্লাহ আমি তো বুঝি না আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই ফরস ন নাকি? আফসারি তোরে ওয়াজ করছে না? ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতে নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ 1 মুহূর্ত তোমাকে বেশিও দেব না কমও দেব না। তুই তো এত বছর এতটা এত মিনিট এত সেকেন্ড এত মুহূর্তে মারা যাবি, অন হয়াত কনফার্মেন্স আস বান্দা কামাইতো না। পৃথিবীর কেউ জানবে না আফসারি যে ইমান হারা। তোরা আমার ফেসবুকে স্ট্যাটাস দিবি কত বড় হুজুর মরে গেছে দুনিয়াতে, শুধু আমি আর আমার রব জানি আফসারি দিয়ে ইমান হারা হয়ে লাকসামের জমিনে মরে গেছে। মেন হচ্ছে ইমান। আয় মরে গেলে কই লিবে আল্লাহর বড় ওলি, আয় তোর তো খবর আছে আল্লাহর ওলি। শেষ সময় যে তোরে গোল দিই হাতে 90 সালের বিশ্বকাপের খেলা আল্লাহ নে তাল্লা নাসা ইটালিয়ানে হেড দিয়ে গোল ভরি দিব, গোলও দিছে হুইসালও দিছে, সময় শেষ। এই বলটা নেটে হাঁদাইছে, হুইসাল দিয়ে দিছে, খেলা শেষ, ইটালি জিতে গেছে বিশ্বকাপ। তুই টাইম পিটিশন দায়ের করবি, আল্লাহ তো আর মানতো না, তো হায়াত তো নির্ধারিত বান্দা, আমি কি করব? তো বলতে পারেন হুজুর তাইলে উত্তরণের পথ কি? এটা আল্লাহ কই দিছে। আল্লাহ কইতেছে বান্দা তুই হাতের লগে হাঁটতিনো, তোর আব্বাও হারানো, আদম আলাইহিস সালামও হারানো, তুই হাঁটতিনো বেটা। আল্লাহ কয় তুই 999 শুধু একটা ফোন দি রাখ আমার থানায়, ঘটনা যার দরকার আমি করব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই যেন চাঁদা কালেকশন করিয়ে যান জোরে গো। আল্লাহ বলে দিতেছেন মহাগ্রন্থ আল কোরআনের বান্দা তুই হাতের লগে ফাইতিনো, এতে বহুত খারাপ। তুই আমার হাজীগঞ্জ থানার সজিম একটা ফোন দেওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ আমার শেষ মুহূর্তে ইবলিসে যে ওয়াসওয়াসাটা দিব আমারে বিভিন্ন সুরত ধরিয়া, আপনি মায়া করে দয়া করে আমার লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করাই দিয়ে, ইমানটা মনে করাই দিন, আমি এত লোকে পাইতাম না। আল্লাহ কয় অসুবিধা নাই, আমি তোর ইমানের সহিত মরণ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আজ পর্যন্ত আপনি ফোন দিছেন নি ওনারে? আপনি মনে করতেছেন আপনি রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই যেভাবে দাঁড়িয়ে লই বুড়িয়া, যেভাবে এ তসবি লই রাজার গাঁ বাজার যায়, যে বামফাল লই হাতে হাঁটে ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যেটা তো রাসূলুল্লাহর একটা আপন স্বাস্থ্য ভাই। এরকম সিটিং
মুসল্লি বর্তমানে আমার মাহফিলে আমার দিকে ভেটকায় চাই তাই না নাই রে, আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিছ? কোন অস্ত্র করতেছি তোর কলিজাটা ছিদ্র হয়ে যাবে। এই ইবলিসের কাছে সকলে ধরা। মৃত্যু যন্ত্রণা কারে কয়? তুই যখন মারা যাবি বলছি যে 1 সেকেন্ড লাস্ট আইডি পরিবহনে বগদাদ এক্সপ্রেসের নিচে তোর মাথা হাঁটি গেছে, বাসে ডলিয়ে লেছে, কি করিয়ে লেছে, হায়াত আছে আর 1 সেকেন্ড। এই সময় তুই কেমনে কলমাটা পড়বি? তো তো হুঁশে নাই। হায় 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 হায়। নবীজিরে সালাম দিয়ে আজরাইলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আই কামিং স্যার? ইয়েস, আসো। কজুর হতেন মরেন? তাহলে সময় শেষ। শেষ। রিমান্ডে নি রু খুলতেছে, হুজুর কান্দি দিছে। কান্দি কো আজরাইলের তাইলে তুই ইডি করস মানুষের লগে। কজুর কি হয়েছে? তুই আমার কিতা করছো তুই ডাকো। কই আর রাসূলুল্লাহ কিচ্ছু করি ন, ও আজ বাদ দে, হেসা করি গ। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে রাখছি, শুধু এমনি টাচ করছি। যত নবী রাসূল অলি আবদালের রুহ কবজ করছি, সবচেয়ে সহজভাবে আপনার রুহটা নিতে আসি। নবীজি কাঁদতে কাঁদতে কয়, আজরাইল রে, তুই তাইলে আমার হাজীগঞ্জের সিদ্দিক সহ, বাদল কাজী সহ দুর্বল মানুষ, ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, অ্যাক্সিডেন্টে বিভিন্ন রকমের 10টা অপারেশন, এই মানুষগুলো মরার 6 বছর আগের থেকে তো বেহুশ। এই মানুষগুলোর এই কষ্ট দিলে তারা কেমনে মানুষ শহীদ মরব? কই আর রাসূলুল্লাহ, আমি সবচেয়ে সহজ আপনার রুহটা নিতেছি। কয় আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে চাপ দিছস। তাইলে নবীর কাছে যদি এমন মুহূর্তটা, ওই মুহূর্তটা এমন হয়, আমি আফসারির অবস্থা কেমন? তলে তলে সমঝোতা করা মহান আল্লাহর সাথে। আল্লাহ যেদিনে পৃথিবী থেকে বিদায় নেও, আপনি মহব্বত করিয়া মায়া করিয়া আমারে বাড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম আল্লাহর সাথে একটা হট রিলেশন করেন। আল্লাহ ইবাদত বন্দেগী টুটাফাটা আইডি চাইলে করো, লাভ হইতো না। আপনি মহব্বত করি আমার শেষ মুহূর্তে ইমানের সহিত, আল্লাহুম্মা আমিতনি বিল ঈমান। আপনি মহব্বত করি আমরা আমার ইমানের সহিত, আপনি আমারে মারিয়ে। এ কথা কইতে কইতে চোখের পানি ছাড়বেন। ইমান যদি হারান, বরবাদ, শেষ। এই সোরা ইবলিস চানের ইমানটা লে যাইব, তার কোনো দিকে চাইতো না। হেতে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাক করিয়ে লাই, হেতে আমরা নামাজ রোজা দাঁড়ি টাড়ি কিচ্ছু চাইতো না। কিন্তু আরো ঠাঁসাই হওয়ার জিগির কর, নামাজ পড়তে থাক, আপনি মেইন ফরা দিবেন ইমানে রে। ওহ, 10টা ঘটনা আছে এই সুন্দর সংক্রান্ত নবী রাসূলদের, বলার তো সুযোগ নেই। থাক খেলোকে তারা আরো জোরে বাজারে ডোল, আরো জোরে বাজা। তোকে হে দিকে কাম জায়গা, হেরা খেলার জন্য পাগল। হ্যাঁ, ভালো হয়েছে, কথা করছে। এখন শোনেন, আপনি যদি ইমান না থাকে, নবীর আব্বা হইল লাভ হইতো না। আসেনি আজুরিকা সন্ত্রাস, কার আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কার আব্বা? লাভ হয়েছেনি। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ ফারদার আলের আমার আম্মাজিরা, মোমেন না হইয়া যদি আপনি হুজুরের বউ হন, অলির বউ হন, আফসারির বউ হন, নবী রাসূলের বউ হন, লাভ হইব নি? পুরাটা এ সহ জ্বালাই লেছে, দেশটা উল্টাই লেছে। ইডেন এটা বর্তমানে সাগর, এমনি উল্টাই লেছে ডাইরেক্ট। এগুন লেওয়া তাত করতো। তো যাইতে যাইতে লূত আলাইহিস সালাম ওয়াইফের কয়, ডার্লিং, সাদপুর মহিলা কলেজে একসাথে পড়ছি, আসো না। ফাঁত করে আল্লাহ ফোনটা দিক, লুত তুমি কারে ডাক দিছ? আল্লাহ আমার বউ তো প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী, কলজাটা ফাটি যা করো। লুত আরেকবার যদি ডাক দাও, নবুয়তি এটা কাটিয়ে লাম, লাইসামিন আহলিক, সে তোমার পরিবারের ভুক্ত নয়। শুধু ফলাইতে থাকো, ফজর পর্যন্ত দৌড়াও যতটুকু যাইতে পারো। এই ফজর পর্যন্ত সময়, এর ভিতরে আমি এই দেশটা আমি উল্টাই গেলাম ডাইরেক্ট। আল্লাহু আকবার। এটা কি আমার কিচ্ছা না কোরআনের কিচ্ছা? কোরআনের কথা, সরাসরি কোরআনের কথা।
তাহলে ইমান ছাড়া নবীর বউ খানা আসেনি। নবীর আব্বা, আব্বার আব্বা, আঙ্গো বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। তোকে আব্বা তো ডিসেম্বরে খালি আব্বা পাল্টে, টুন্ডুর 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 করে আব্বারে খালি পাল্টাস। আল্লাহ কয় আব্বা একটা বানা দিছি, মিল্লাতা আবিকুম, মাশাআল্লাহ। এরকম ফিকাপ দিলে না ভালো লাগে, ডাইনে বামে তো একটু ফিকাপ দিছে আর কি। মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুম, আর তোর বিবেকে কুত্তে হিসাব করছে শুধু ডিসেম্বরে আব্বা পাল্টাস। তোর বিবেকে কুত্তে মতো কিরকম আব্বা দেখছ, কলিজাটা বড় হয়ে যায়। ক্ষমতা চলতেছে, সরকার চলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার। আর নামাজের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, সুবহানাল্লাহ কয় না? তাফসীর ইবনে কাসিরই লেখে, 60টা জবাব দিয়েছে কেন ওনার নাম সরকার চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেম প্লেট চলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ। যেরকম আমার আব্বা কাবা শরীফটা বানাই দোয়া করে দিছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার বংশ তো একটা রাসূল পাঠাইয়ের, সিঙ্গুলার নম্বর দিয়ে বলছি, যে রাসূল তাম জগৎ মহাজগতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পরমাণু বিমান রকেট মোবাইল সব আর কিছুর বিজ্ঞানী হয়, তার ছাত্ররা তার টিচার এই উম্মতেরা যাতে এগুলা বানায় এরকম একটা ফলা দেন। আল্লাহকে দোস্ত জিয়ানে খাড়াই দোয়া করছেন, দোয়া হি এনে কবুল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের পাহাড়ে জন্ম দিয়ে দিমু, জান অসুবিধা নাই। আব্বার দোয়া দেখ সত্যি কিরকম অ্যাকশন। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয় এই ইব্রাহিম খলিলুল্লাহ যেরকম নবীর জন্য দোয়া করে ইহসান করছে, তাকে কিয়ামত পর্যন্ত ইহসান করার জন্য আল্লাহ নামাজের ভিতরে দোয়া এটা ওয়াজিব করে দিয়েছে না। 3 দিন ওরে সুবহানাল্লাহ কইস, সুবহানাল্লাহ তো নগদে মারবি বেটা, আরো জোরে। কিরকম আব্বা, তুই কোন আব্বা দরস? আদি পিতা আদম সফিউল্লাহ, মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম, আর একটা আব্বা আছে তোর মারে যেটা আই লাভ ইউ কইছে তোর আব্বা, আর তুই ল্যান্ডারে আব্বা কস। ল্যান্ডার বাবার ভিতরে বহুত কিছু আছে। কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। তোরে আর কত কইতাম, জিরবা ক্ষয়ে গেছে কইতে কইতে। তাহলে ভাই সাহেব আব্বা কয়জন? দমকে কমাল। আচ্ছা এই আব্বা কয়জন? আর জোরে। সামনে আমি ফড়া নিমু, আব্বা কোনো বাড়ছেনি। বাদল ভাই আমারে খবর দিবেন কোনো আব্বা বাড়ে কিনা। এত আব্বা বাড়াস কা? ওয়াজনও শুরু হয় না ভাই, সময় কিন্তু 50 মিনিটে দিব ইনশাআল্লাহ। আমি টাইম লেখি রাখছি, টাইম ক্রস করতাম না। উমা হ্যাঁ চলবো। আমার মোল্লা ভাই বসে দিয়েছে, আমার প্রিয় ভাই, আমার বাইরে ওয়াদা দিছি। আচ্ছা হন, এবার নবীর ফোলা কেন সন্ত্রাস? কি সন্ত্রাস? ওই যে এরকম মমিনপুরে আছে খুগুন্যা সবুজা সাগরিয়া আকাশিয়া আছে না কেডার। এই 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন লোক মমিন এসে মমিনপুরের মমিন। আবার মমিনপুরের দক্ষিণ পাড় ইসুফের মা কলমা পড়ছে, বুড়া মানুষ কলমা পড়ে গেলেছে। একদিন ফোন করছে, আল্লাহ আফসারি তো ওয়াজ করে বসে লয়। সমস্যা? আমি 950 বছর ওয়াজ করছি, আমার কি মার দেয়? মারি হাজি গুনছে আমার ময়লার টাঙ্কিত, পৌরসভার ময়লার ইয়ে থুইরা এসকারাপ টকান্যারা গেলে দমন্য বস্তার ভিতরে শিখ ভরি দিয়ে না গুতায়, তখন ভিতরে মনে হয় যেন কিছু একটা প্রাণের সঞ্চার দেখা যায়। মুখ খুলি চাই দে নূহ হুজুর বা আয়তানি চেঁচায় আরো মারে, হাত করে ডাইরেক্ট ওয়ারলেস করে দিছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হ্যালো, কে? জি আমি নূহ বলছি। আল্লাহ, সমস্যা? আফসারে ওয়াজ করে মাল লয়, কত রকমের মাছ দিয়াতে খাইছে, সমস্যা কি? আল্লাহ পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না। বলছো নি? কজই বলছি। হিত্যান্ন কোন হিত্যান্ন? 950 বছর দাওয়াতি কাজ করছি। বুড়িগা ঘরে বুঝেছি 200 বছর। মনে করছি বুড়িগার হলা সাগরিকা বালা আছে, ডাকা ব্যবসায়ী। আমার ডাকাতের ঘরে ডাকাত, এতেরও 50 বছর ওয়াজ করছি, এত ডাকাত।
বুড়িকে নাতি অজ্ঞ আছে লিটিন না, ওমা লিটিন ন ঢাকায় 200 বছর হাতের ওয়াজ করছি, এটি কেউ দল আইয়ে না, উড়ালার কেউ নি না। আমি চাইতামো তুমি হাজিগঞ্জের করাতির করে আনি জিবরিল আমিন গাছ ছিড়ব, তুমি আর জিবরিল আমিন নৌকা বানাও, জাহাজ বানাও, তোমার মমিন মোত্তাকি করে উড়াইবা তাম পৃথিবী সাইজ করে গেলাম। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। কইতে হুজুরে বাংলার মতো কোরআন কয়, আয়াতে কারিমা দিয়ে মারতেছি তো কথা কয় না। ইতি ইতি হ্যাঁ, হরিম হরিম। দেখছেন নি ঘটনা? এবার দক্ষিণ পাড়া মমিনপুরের ইসুফের মারে কইছে, মাগো যখন দেখবেন তো ফাহারাত তান্নুর চুলা ফাটি যাইবে কই, মনে করবেন তো পৃথিবী জয় বাংলা শেষ, আমনে আমাগো ডাকাতিয়া গাঙ্গে চলিয়ে আইয়েন, রান্ধনি মুড়া ইয়েন্তি টলারও করি আমরা যাইম গই। এবার পৃথিবীতে মহাপ্রলয় শুরু হয়ে গেল। উনি প্রত্যেক প্রাণীরে হাফনি, বিলাই বিলাইনি, কুত্তা কুত্তরনি, সব প্রাণীরে জোড়া জোড়া উঠেছে, মমিনও উঠেছে। যাইবার সময় হুতেরে বলাইতে আছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে, বুনাইয়া শব্দটা তাসগীরের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটা খুব মহব্বত করে বলা হয়। ও ছোট্ট সোনামণি, আইয়ো আব্বা আমার লগে নৌকা তোট, এরকম মা না তো সন্ত্রাসীরে বুনাইয়া কইতে আছে, কত সুন্দর আব্বা আব্বার মতোই ডাক দেয়। ও হোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, কোরআনে বলতেছে আল্লাহ, আব্বা আমনে আমনে নৌকালে দান, যদি ঠিকই তুফান চলিয়ে আমি পাহাড়ে উঠি যাবো। হাজিগঞ্জের ওসি সাহেব আমার দোস্ত, মহব্বতের লোক, দরকার হয় আফার লগে যাই, যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে এইগুলো দ্বারা মনে বলছে কানাডা যাইব। আপাস না আগো কোন বিপদ হরি, আবার এটা বুঝাই পারলে কইয়ের হোলাগা আমরা পাহাড়ে উঠে যাবো, গেলাম না তুই। আল্লাহ ডাইরেক্ট ওয়ারলেস করে কয়া, দোস্ত তুমি কারে ডাক দিতেছো পিছনে ফিরি ফিরি? আল্লাহ আমার ফলাটারে আরেকটা বার ডাক দিবার নবু, তুই এটা কাটিয়ে এলাম। পাইছোটা কি? সে তোমার আহাল নয়, সে তোমার আহাল নয়। কিসের ফলা? কিসের ফলা? যে ফলা ইমান আনে নাই, গাড়টি বাঁধো, দৌড়াও। এবার উড়ি গেছে, ইঞ্জিন রাষ্ট্রন ইঞ্জিন ফিট করে দিছে, বিসমিল্লাহ মাজরেহা ওয়া মুরসাহা। হ্যাঁ, কুমিল্লা, সাতপুরে, নোয়াখালী ওয়াজ অর্ধেক অর্ধেক শ্রোতারা করা লাগে, কারণ এটা আলেমের দেশ, বসে থাকার কোনো সুযোগ মাশাআল্লাহ না, এমনি করছেন নাই, তাইলে না বুঝি ওয়াজ কত ঘন্টা চলবে এটা। এগুলো হলো আলেমের দেশ, ওয়াজ রিটার্ন আসবে। আল্লাহু আকবার। আল্লাহ আমনের নামে চললাম, ইঞ্জিন লাগাই দিছি আপনার নামে, এটা আমনে চালাইবেন, আমনে থামাইবেন। কয়েকদিন চলার পর মমিনপুরে যাত্রীগণি যায় যে ইউসুফের মার সিট খালি, মেঘনা রানী রে, সবাই উড়েল। সন্ত্রাসী বলা কেন পর্যন্ত বলার আসল আল্লাহর ওলি বুড়ির কথা মনে নাই। সব সখীরে পার করিতে নেব না হয় না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। সবাই ইয়ান্দি ত্রিমোহনী নদীর ইয়ানে পার করে, টিয়ালো হইসাল, মাঝি একটা মেয়েরে পার করতেছে না। সুজন মাঝি আমাকে তুমি পার করো না। না ম্যাডাম, আপনার বেলা আমি পয়সা নিব না, তোমার ফরের টিভি নিব। ফরের টিভি কর, আমার ক্লাস তো শুরু হয়ে যায় সাতপুর পুরান বাজারে কলেজে, আমার নাও না। না তোমার বেলায় নিব তোমার কানের সোনা। কত সোনা নিবে না, তবু আমারে পার করো। এবার সুজন মাঝি কয়, ও মা হেতি তো হাত তো আরো কড়া না। এবার কয়, ও সুজনে মাঝি রে,
মানে মাঝিয়ে কয় আমি তোমাকে সোনা চাই না, আমি তোমাকে চাই। আবার হেতি কয় ও সুজন মাঝিরে আকাশের চাঁদের দিকে হাত বাড়াইও না। নূহ আলাইহিস সালাম কুত্তা বিলাই সব টিরে উড়াইছে, মুমিন মুত্তাকি সবাই রে উড়াইছে। দক্ষিণ পাড়ার আল্লাহর প্রিয় বান্দী ইউসুফের মার কথা ভুলে গেছে। আল্লাহ নবী, ও আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, মোবাইল টিপতে পারি না, বাংলাদেশ টেলিভিশনের খবর টবর আবহাওয়া অধিদপ্তরের এগুলা বুঝি না, আপনি আমার লইয়া যাইয়েন, ওনার কথা ভুলিয়া গেছে। নূহ আলাইহিস সালাম অনেক মিস করলেন, আল্লাহ আপনার প্রিয় বান্দির কথা ভুলে গেলাম আল্লাহ, হায় হায়। 3 মাস 13 দিন পর ঘাটে থেমে যায়, পুরান বাজারে মেঘনা রানী লঞ্চ থেমে যায় জুদি পাহাড়ে। পৃথিবী মেসাকার হয়ে গেছে, প্লেন করে ফেলছে, পাহাড় পর্বত সব একাকার, কোনো কাফির গার বাড়ি নাই। তাইলে এবার কাফের আইলো কত? আমাদের মুসলমানের ঘরের তুনে সিটিং বাটপার কাফের মুনাফেক সব বাইর, সব আমাদের এমন এক দোকান মুসলমান, এই দোকানে সব পাওয়া যায়। নবীর ক্লাসের ছাত্র পর্যন্ত 313টা মুনাফেক আছিল উহুদ যুদ্ধে যাইবার সময়। এত লম্বা লম্বা দাড়ি, নবীর পিছে দিয়ে খাড়াইতো। মসজিদ কমিটির সদস্য পর্যন্ত মসজিদের নববীর আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাই। আল্লাহ তো সব ফোন করে দিছে, হুজুর এ নবী এগুন সিটিং। তো নবী কিন্তু তা করে মারে ন, মারলে ফেসবুক, ইউটিউব, তারপরে গুগল নিউজ, AI, এরপরে BBC, ভয়েস অফ আমেরিকা, সব চ্যানেলে কত দেখছ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীর ঘর মারে। এই জন্য নবী তা করে মারানো। লিস্টি দিয়ে গেছে হুযায়ফা ইবনে সাহেবের হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আচ্ছা দোস্ত, আমরা তো নবীজির মিস্টারিয়াস ম্যাটারের ভান্ডার, আমার কাছে গোপন পাসওয়ার্ড আছে মুনাফেকের গো, আমার নাম কোনো আসেনি কোনো? কয় আমরা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত লোক, 31 জন লোক নবীজির হাতে জান্নাতের শুভ সংবাদ পাইছে। আমার দেশে শুধু 10 জনের কথাটাই বেশি প্রচলিত, 10 জন আশুরাই মুবাশশারা 10 জন। আর আঙ্গরে কয় আমরা বেলে জান্নাতের টিকিট বেশি, এ কথা আমি লাঙ্গ সিদ্দিক ভাই আবার মনে কষ্ট দিই ভাই, তো জানি না ভাই, হয়তো চেয়ারম্যান হয়ে যাইব আল্লাহ যদি কবুল করে। বইয়ের তো আফসারি ভাইয়ের লোকেই আল্লাহ, কিন্তু চেয়ারম্যান হইতো আর আফসারি ভাইরে চিনত না, হয়তো না সিভিলে আফসারি ভাই আঙ্গরে মারে রে। আমার কথা হলে আমরা বেকু চালা দিও, বেকু কার ঘর বাড়ি রাস্তাঘাট কার গাছের অব্দি বেকুর ইডা যাইব, চাওয়ানোর দরকার নাই, আর মতো চালাইও, কারণ ঠিক কি রে? আচ্ছা এবার আয়, এখন কোন কথা বলছিলাম? নূহ আলাইহিস সালামের কথা। তো এখন ওই যে হ্যাঁ বুড়িরে রাখি দিছে, হ্যাঁ এখন এই বুড়ি এবার উনি আমাদের মুসলমান ওই সাহেবেসির হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বলল, আপনি হচ্ছেন মুনাফেকের মাঝে দরজা, দরজা কভার আম ফুতিহাত, আর ফুতিহাত আম সুদ্দিমাত, কইটা কি খোলা হইব না ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে? আপনার শাহাদাতের মাধ্যমে মুসলিম মিল্লার ভিতরে মুনাফেকি দরজা কবাটে গুলিয়ে লেবে ডাইরেক্ট। ইরানের ভিতরে আয় মোসাদের আমারে, আহা হা, এখান থেকে মেসেজ দিয়া দেয়, ওই তো খোমেনি সাহেব, ওই তো একটা সিনিয়র লিডারও নাই, আমার বাইকরে মেসাকার করিয়ে এলেছে। নিউজে তো সব এটি বুয়া মারি দেয়, এখানে সব মুসলমান বাংলাদেশের সেন্টিমেন্ট সব ইরানের পক্ষে লেখে। আসলে ইরান মেসাকার করে গেছে। ইরান এই পর্যন্ত একটা বিমান হামলা করতে পারছে, এবার বুঝছেন না ইরানের শক্তি কদ্দুর, কিচ্ছু করতে পারে না ইন্ডিয়া মেলায়। আর তারা ইরানের আসি বিমান হামলা করে যায়। ইরানের আল্লাহ ছাড়া কেউ নাই। আরো কিছু হুজুর জন্ম হয়েছে বাংলাদেশের, শায়েক আর কি, শায়েক, এগুলো কয় ইরানের সাপোর্ট করলে ইমান থাকতো না। তাইলে বুঝলাম ইমান ভঙ্গের কারণ আরো একটা বাড়ছে বাংলাদেশে। একটা হিন্দুকেও যদি উনি যদি মাজলুম হয়, ওনার পক্ষে থাকা এটা নবীর সুন্নত। ইরান মাজলুম, ইরান তো আগে আক্রমণ করে নাই, করছে তাদের নেতাটারে মারিয়ে লেছে। এই এলাকার আইকন সিদ্দিক ভাই, ওনারে মারলে এলাকাবাসী কত আহত হবে। তাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমার মাধুরী ভাবিরে সব উঠে লেগেছে কই হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, কত নষ্ট এই ফোলার ফোনদের আগুনে আমরা 1000 কোটি মানুষ শেষ। 60 লাখ টাকার গাড়ি বাইতে তেল হুরে বোতলের ভিতরে করি। আর এই ডোনাল্ড ট্রাম্প কতজনের ফোন দিয়ে আগুন লাগাই দিয়েছে দেখছেন?
আর এক সপ্তাহ যুদ্ধ চলক না, বুঝবি ঘটনাটা কি। দেশে দেশে আগুন লাগাই দিছে এই ফলাইডা। কেমনে রে বুড়িগারা এত নষ্ট হয়ে যাবে, আমি এটাই বুঝলাম না। হেতার আর কি চক্রে রয়ে গেছে। এখন এই মুসলমানের ভিতরে মুনাফেক কত, মুনাফেকের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আপনি আমাকে মুনাফেক বানাইয়েন না, সাচ্চা মুমিন বানান আল্লাহ, আমিন কর। এবার 303 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে তিনি আস্তে আস্তে মুমিনপুর এলাকায় আইছে। কাজী সাহেবের বাইরের দিক দিয়া রাস্তাঘাট কিছুই নাই, একাকার। আল্লাহ মেসাকার করে দিয়েছেন। বিজ্ঞান তো এখন বুঝবেন না, সায়েন্স লেখে 5000 বছর আগে এখানে যে সাহারা মরুভূমি আমি গেছিলাম, আবার 5000 বছর পর আমাজনের যে বৃক্ষ, এক একটা হকিন্না লতা, বড় বড় যে গাছের যে লতাগুলা দেখেন, এক একটা লতা এই মোটা, এক এক সাপ 70-80 হাত লম্বা। এটা এক সময় সাহারা মরুভূমির মতো ছিল। আবার 5000 বছর পর এই সাহারা মরুভূমির এই জায়গাটা আমাজনের বৃক্ষের মতো 9টা রাষ্ট্র মিলাই একটা বনভূমি। এ পৃথিবী আবার চেঞ্জ হইয়া যাবে, মাহাদি আলাইহিস সালাম আইবার জামানা হয়ে গেছে। পরমাণু হামলা হইয়া 500 বছরের মতো পৃথিবীটা লকডাউন হয়ে যাবে। মাত্র 1 লাখ লোকও থাকবে না দুনিয়াতে, অল্প কিছু লোক, 200 থেকে 150 মানুষ খানায় কাবা জিয়ারত করবে। ওই এখানে প্রসারিত হবে। মাহাদি আলাইহিস সালাম সকলে মিনে কইব আপনারে দেখতে ভালো দেখা যায়, ভাই আপনি আঙ্গ ইমাম হই যান। তখন জোহর হইয়া যাবে মাহাদি আলাইহিস সালামের। পৃথিবী ধ্বংসের কাছাকাছি তো, এগুলো তো তোরা বিশ্বাস করতিও না। তোরা মনে করছে এত ভালো আছি, কিচ্ছু থাকতো না। নবীর কথা ধরেই আমরা চলি, নবীর কথাকে আমরা ফেথ করি। ইয়াজুজ মাহুজের যুদ্ধের পর নবী বলছে মানুষ লাকড়ি দিয়ে বাত রানবো, ইয়াজুজ মাহুজের তীর টোকায় বাত রানবো। মানে তেল থাকতো না, কারেন্ট মানুষ বুঝতো না, মোবাইল, ক্যামেরা, এরোপ্লেন কিচ্ছু বুঝতো না। এই যেভাবে হামলাটা হয়েছে, 50 লক্ষ টন এ গ্যাস জন্ম হয়ে গেছে পৃথিবীতে। পরমাণু হামলা হইলে তো পৃথিবী অন্ধকারে হয়ে যাবে। এই প্রজন্ম আর বুঝতো না মোবাইল যে আছে। তেল যেভাবে খনিগুলো নষ্ট করছে, পৃথিবী আর আগের অবস্থা আসবে না। তুই লেখি রাখ পারলে, তুই যা দেখস আমাকে তো মফিজ হুজুর কস। তুই বিমানে বই কি দেখস, সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ির দিক দেশ, পাইলট ইমরানে কি দেখে, 6000 কিলোমিটার শাহজালাল বিমানবন্দরে তো বই, জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখে, সারা পৃথিবী সে দেখে রাডারের মাধ্যমে। ঠিক আমরা আলেমেরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখি। আল্লাহু আকবার কও। তুই তো আঙ্গর 10টা হুজুর মনে করস, আমরা আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি এই চোখে। আমিন কও। ইন্নাহু ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারিবা। তারা দেখে তো কিয়ামত বহুত দূরে, আমি আল্লাহ দেখতেছি কাছে। কাজী ইব্রাহিম সাহেবের গত বছর খানায় কাবাতে প্রশ্ন করলাম, হুজুর আপনি যে ওয়াজগুলা করেন এদিকে তো জনগণে খায় না, গালিগালাজ করে, আপনার কষ্ট লাগে, কেয়ামত লই যে কথা কক। আফসারি হুজুর আমার ভাই কয়, আফসারি ভাই কই শেষ জমানা তো 30 বছর, এডি তো 3 সেকেন্ডের মতো। কারণ 6 মাসে আগে হজে যাইতো, সে জায়গা 6 ঘন্টা আমরা যাই গিয়া। দেখছেন ওনার ব্যাখ্যা। আল্লাহ বলতেছে করে না, তারা দেখে কিয়ামত বহুত দূরে, আমি তো দেখি নারাহু কারিবান, আমি তো দেখতেছি ওই যার। তো অবাক হয়ে যাবি, পৃথিবীটা কি অবস্থা, ফায়ারিং প্লেটের উপরে আছে। আজকে ভূমিকম্প হোক না, আগে শরীয়তুল্লাহ যে ঢাকা ব্যবসা 4 কোটি মানুষ নগদে শেষ, 4 কোটি মানুষ নাই। আর রিক্টার স্কেল শুধু 6 মারক না, 5.10 মারছি, আর তো বেগুন আবার গড় হতে না। 5.10 তো এটা কোনো ভূমিকম্প এনো, এটা একটু লাড়া ছাড়া দিয়ে আল্লাহ সাহের আসত্তি হতাত আসত্তি লুঙ্গি ঠিক আছে নি। 38 রকমে আল্লাহ আজাব দিয়েছে দুনিয়াতে, 40 রকমে। আকসার আজাব হইলো ব্যান রাচ্চা, আল্লাহ জানে তো করে কতক্ষণে ধরন লাগবে। সবচেয়ে হাজিগঞ্জের দাগি আসামিটা ভোরবেলা ধরে, যে ইচ্ছে হোক গাঁজা করক, যাই হোক ভোরবেলা ঘুমের একটু বাবাইয়ে। আর এসব নুঙ্গি ঠিকতে হয় না, নুঙ্গি কি খাটের নিচে না কোনাই, পৃথিবী একটি ল্যাংডা দৌড় দিব ঢাকা শরীফে। ও মা, কে কারে ভিডিও করবে? ভিডিও তো লাইভ অনুষ্ঠান দেওয়া যাইতেছে, জন্মদিনের সুইট লই। তোর ফেরেশতারা কই, ম্যাডাম কেমন লাগে? ভয়াবহ তো অবস্থা। একটা সূরার নামে তো থুই রেখছে আল্লাহ,
সূরাতুল জিলজাল, ভূমিকম্প, আতকুয়া। তুই জিজ্ঞেস করতি সূরা এটা যে আলাম তারার লগে দি, ইজা জুলজিলাতিল আরদে ওয়া আখরাজাতিল আরদু। তুই জিজ্ঞেস করতি আল্লাহরে, তো সময় কই? তুই কোরআন শরীফ এক খতম দিছ, তুই তোর মাইয়া শিখছে ওরে তুইও 2 খতম দিছে, হুজুর বক্সাই দেন। আর তোর আব্বা মরে গেছে আর হুজুর 10 গানি খতম বক্সাই দিতে আস। আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে চলে গেন, তুই মরা মানুষের কোরআন মারি দেছে। আরে বলদা, ও বলদারে তোর বিচার করবো কে? তুই 1 মাসে অজ্ঞা আয়া থরস না, তুই আফসারিরে আনি ভরি দেশের 50,000 টিয়াতে ওয়াজ 1 ঘন্টা করে টিয়া লই যায় বাংলা, কি লাভ হইব? মাইকোলা সুমিন্নার ব্যবসায় আর আফসারির ব্যবসায় কোনো লাভ নাই। তুই আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেস, শপথ করস 1 মাসে একটা আয়াত শিখবো, শানে নজরুল হুকুম আহকাম কনস্টিটিউশনাল অ্যাকশন, এই আয়াতটা পরিবার, রাষ্ট্র, সমাজ, সারা ওয়ার্ল্ডে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমি চেষ্টা করবো। 12 মাসে 12 গা শেখ, অসুবিধা নেই। এই হাজীগঞ্জে তোরা 7 লাখ লোক, আজকে 7 জন লোক কোরআন হইছে সত্যি। হাজীগঞ্জে ডাকাতিয়া ব্রিজে দিয়েছি, কিভাবে চলতে আছে মা বোনেরা, পুরা ওড়নাটা খুলি যেভাবে চলে, যুব সমাজটা দেখলে পাগল হয়ে যাব। আর বারারে কইলাম আফন বারা কি দেখলেন, চোখ তো বেদব যায় গো, কিতাম আমি গাড়ি ড্রাইভ করি আইছি, এবারে চোখ তো যায় গো, চোখের একটা এরিয়া আছে তো দেয়া যায়। কি কয় আল্লাহ তো করে, বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে, তাই তোরা কবি এই অ্যাক্টিভ ভয়েস দি আঙ্গরে, কি কয় আল্লাহ তো করে। কত লাইনও, একটা মাসে একটা আয়াত শেখ ভাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতটা 1 সপ্তাহ শেখ, একটা মাসে ফরজ না রে ভাই। রব কারে কয়? আর আল্লাহ তো এমনি কই এলাস তাম জগৎ। হোয়াট ইজ জগৎ? জগৎ কি? এই জগৎ মহাজগৎ, গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। এই জগৎ শেষ, সূর্যের 53টা ফোলা মাইয়া, এর চেয়ে সূর্যের অজ্ঞা ফোলা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এই জগৎগুলা ফেরিয়ে মহাশূন্য স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলতেছে আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এই সপ্তম আসমান পেরিয়ে তারপর হচ্ছে 70,000 নূরের পর্দার দেশ, মালায়ালার 5টা দেশ। এর চেয়ে বড় হচ্ছে আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় হচ্ছে আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ কর তাইলে তুই এত শেয়ান হয়ে গেছ, তুই আমার সেজদা দিয়ে বলতেছ সুবহানা রব্বিয়াল, কথা দিলাম বান্দা তোর জন্য আমার জান্নাত। 1 বছরের আয়াতিজ্ঞা শেখস না, অসুবিধা নেই। এবার আসেন সংক্ষেপ করে দিয়ে, এবার আসছে মমিনপুর নূহ আলাইহিস সালাম। দক্ষিণ পাড়ার দিকে যার সব একাকার, 1 সালে একটা দেখা যায় ওই আসমানি কবিতার মতো, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, মমিনপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মমিনপুরের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, হাজীগঞ্জের জনগণ ওরে, চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, চাঁদপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালারা কেউ আসেননি গো। বুড়িমা উনুন থেকে বেরিয়ে এলেন, 1 সালা তারার বেড়া নাড়ার সারি। আল্লাহর নবী এলেন, বুঝি আপনি? বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? কয় আল্লাহর নবী কি হয়েছে?
নবীজি ধরধরাইয়া কাঁদে, পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? ওহি মানে ইন্টারনেট। আমির হামজা ভাইদে বলছে সূরাতুন নাবা, নাবা মানে সাংবাদিক, সংবাদ, নবীগণ সাংবাদিক, সংবাদ ডাইরেক্ট আরশ আজিমের সাথে তাদের নেটওয়ার্ক। তাম পৃথিবী এখন নেটে খেলা, ইন্টারনেট। তুই এ হইলই আসত, কোরআনেরও হিলই, তোর খবর নাই। ফোনটা দিয়া ক মাওলা রে কেমনে খেলাইলা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক নূহ রে তুমি তোমার গুন্ডা ফোলার কথা বললা না, নৌকাতে উঠিয়া তুমি তাকে বারবার ডাক দিয়েছো। তাম পৃথিবীতে আমি ভিডিও ভাইরাল করে দিয়েছি তোমার। ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন বলছিল কি না গো? আল্লাহ বলছিলাম তোমার ভিডিও আমি কিয়ামত পর্যন্ত তোমার ভিডিও আমি মাইন্ড করছি, আমি বলে দিয়েছি তুমি আমার সবচেয়ে প্রিয় পাত্র। আমারে মুমিন মোমেনাকে তুমি বলে গিয়েছো, আমি আল্লাহ বলতে পারি না। আমার রহমতের ফেরেশতা ফাটিয়ে তার বাড়িঘর জানমাল আমি সব সেভ করেছি। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, যদি আপনি সত্যিকার মুমিন হয়ে যান, পরমাণু হামলা হোক আর যাই হোক এই দুনিয়াতে কেউ আপনার কিছু করতে পারবে না। আমাদের একজন মুমিনও যদি বেঁচে থাকে, তার বরকতে মাহদী আলাইহিস সালাম এসে আবার পৃথিবীতে ইসলামের বিজয় তিনি করে দিবে। যদি যুবকেরা ইমানটা নিয়ে মরতে পারো, আল্লাহ জাল্লা শানু বলছেন ও যুবক তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। তোমার আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, আমি বিয়ে পড়াইয়ে দিলাম। আর এক বিয়া মমিনপুরের কাজী সাহেব ইমাম সাহেব পড়াইছে, আল্লাহ ক জান্নাতের বিয়েটা আমি আল্লাহ তোমাকে পড়াইয়া দেব। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়া পড়াইবেন। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, বিয়া পড়াইব কে? আল্লাহ নিজে অনুষ্ঠান করব কমিউনিটি সেন্টারে, আল্লাহ তোমাকে বিয়ে পড়াবে। আল্লাহ ক বান্দা তুমি ফর্দাটা মানো, ফর্দাটা মানো। গরিবের বউ, গ্রামের ভাবি, আমার যুব সমাজরা খেলি আইছি হিন্দি ভাবি রে, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম ভাবি। নবীজির মাহফিল একদিন এক আনসারে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমার একখান ডিজিটাল ভাবি আছে, আর হয় তাহলে হামাওয়া ভাবি সম্পর্কে আপনি কি বলেন? ভাবিরে চাওয়া তো ভালো লাগে না। আল্লাহর নবী বলেন আলহামু বুয়াল মত, দেবর বাবি মৃত্যু তুল্য। বাবিয়ে দেবরে দেখলে, দেবর বাবিরে দেখলে মৌতের মতো ডরাইব, ফলাইব। আর আগ দেবরেরা বাবিরা মিলেমিশে একাকার, মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন, ঠিক কিনা? ভাবি আমার যেমন তেমন, দেওরা হয় আমার, স্বামী আমার, স্বামী আমার যেমন তেমন, দেওরা হয় আমার মনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। এরকম সিটিং শারমিন ভাবি আমাদের মমিনপুর নাই রে। আমি কই নাই, এতে কই আছে। ও যুবক, ভাবি যদি আই লাভ ইউ বলে, তুই বলবি আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম। তুই কবি এইভাবে দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। আহ কি সুন্দর কথা। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুন মানে হলো মেহমান। মেহমানের জন্য খানা ফাঁকায় মেজবানে অপেক্ষা করা, আফসারিরে দাওয়াত দিয়ে অপেক্ষা করে। মাহফিল উপলক্ষে সিদ্দিক ভাইয়ের বউ বাপেরও দাওয়াত দিছে। এরপরে সিদ্দিক ভাই আইসে, ভাই ভাবি কত তুমি এইভাবে দে পারে হুন্ডালে যাও না রাজার গাঁ বাজার দিকে, আর আব্বা কাকানো সিদ্ধি হরি রিলুনি আইয়ে নাকা। ওনার ছেলে ফেলে করে হাঁটা দিছে, ভাবিয়ে নাতির করে যাচ্ছা তোর নানু ভাইয়া কই হল আর ক্রিকেট টিকিট খেলায় মা দেই না। এবার ভাবিয়ে 4টা বাজে
দাবাত দিছে বুড়িকারে 10টা বাজে, দিনে 4টা বাজে শুয়ারি গাছ তলে খাড়া রয়েছে গেটের মধ্যে, এভাবে খাড়ায় কান্দে, চোখের পানি এমনি পড়ে দাঁড়িয়েছে। লগে যে অন্যান্য ভাবি দেখো, ভাবি আপনি কান্দেন কা, হিতের চোখের পানি ডাকাতিয়ে নদীলে মোড়ই বার হয়েছে। আমার আব্বাকারে মাহফিল উপলক্ষে দাওয়াত দিছি, আর আব্বা বাইসবো, আন্নার ভাই সিদ্দিক সাহেবের রাঁধা খাইব, ইলিশ মাছ আনছি, মুরগা যাবো কিছু, আর আব্বাকে আইলো না। এই যে মেহমান আইব 8টা বাজে 4টা পর্যন্ত অপেক্ষা, তোদের জন্য আল্লাহ এইভাবে জান্নাতের গেটে খাড়া রয়েছে। আমার বন্দা কতক্ষণ আইব। সূরা জুমারে আল্লাহ বলতেছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সময় নাই তো বিস্তারিত বলতে পারতেছি না। এখানে ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি, আর আগের আয়াত জাহান্নামীদের, সেখানে শুধু ফুতিহাত। চাঁদপুর কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের দরজা আগে খুলি রায় না, আসামি নিলে এনে গেড়ি তাকে হাঁদা ডাকাইতে রোলা সত্যি লাথি মারে হাঁদা। আর মেহমানের জন্য দরজা আগের থেকে খোলা, এই জন্য জান্নাতের আয়াতে একটা ওয়াও জিয়াদা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ আমি বলি দিই, যুবক রে আয় জান্নাতের দিকে আয়, কোরআনের দিকে আয়, অশ্লীলতা লাড়িমার লাথিমার। যে ডোল তবলা দেখছেন বাজাছে, টাইম আছে রিডি বাজাইবেন বেটা। আল্লাহ জান্নাতে কনসার্ট অনুষ্ঠান করব, সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে সুন্দর কণ্ঠ হলো ইসরাফিল আলাইহিস সালামের। আইনা ইসরাফিল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ। আল্লাহ সব সুপ্রসন্ন আপনারই বুজুর্গি, আমি আছি, ও গান ধরো। আল্লাহ জাল্লা শানু আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, এক বাতাসে জান্নাতে যতগুলো ফল ফলাদি ফাতা টাতা আছে, কোটি কোটি ফাতা, এক একটা গাছ তো ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিয়া মিয়াতা আম, এক একটা গাছের নিচ দিয়ে 100 বছর গোনা দৌড়াইলেও সহিহুল বুখারীর হাদিস শেষ হবে না। তাইলে ওই গাছে ফাতা কত, সব ফাতা থেকে আলাদা আলাদা সুর আসবে। এই সুরটা আসছে ফাতা থেকে, এ থেকে বাতাস থেকে। হারমোনির সুর কি? বাতাস। বাঁশি কি? বাতাস। ডোল তবলা ডোল কি? বাতাস। ভিতরে প্রতিধ্বনি এভাবে। এই যে এত রকমের গান, এত কোটি রকমের সুর পাইয়া মানুষ বিমোহিত হয়ে যাবে। ফি রাউযাতিন ইউহবারুন আয় ইয়াতালাজ্জাজুনা বিসসিমা। তাফসীরে কুরতুবীতে বলছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ইমাম কুরতুবীর কবরকে নূরে মুনাওয়ার করো। তো আলকা ইয়াগনিয়ার কুমার শানুর গান পৃথিবী বিখ্যাত গান, কিতনা হাসিন চেহারা। তোর বাংলাতে এদি কড়া কড়া সুর আছে। কিতনা হাসিন চেহারা তোর 50টা মিউজ বাদ্যযন্ত্র ডাইজেস্ট করাও তো কষ্ট হয়। তাহলে জান্নাতে কোটি 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 রকমের সুর দিয়ে যখন মূর্ছনা দিব আল্লাহ জাল্লা শানু, মানুষ মূর্ছিত হয়ে যাবে। আল্লাহ কি শুনাইলা তুমি, সুবহানাল্লাহ কয় না? আর তোরা প্রত্যেকে এ শুধু কালাহাড়া ঠেলস, কোরআনের দরকার নেই না কালাহাড়া। ঠিক নেই? এই শুয়ারি গাছ তলে বই বই সুমন্যা আর রিফিন্না বাড়ি 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 যে একসঙ্গে এরকম সিটিং সুমন্যা এবং রিফিন্না বর্তমান আমার মাহফিলে সে কইনা ছিলেন না নাই রে। কোন তালের খেলা কোন লেভেলে চলে দেখছেন দি? কি সিটিং এর সিটিং, সত্য কথা কই এলায় তুই কোন ডালনি গেলে হাড় কালা করছ আমি বুঝলাম না। নবীজি বলতে আছেন 12,500 হুরের সাথে আল্লাহ তোরে বিয়া দিব যদি তারা জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো তাদের সেন্টে লামা তু তরিবা, তাম পৃথিবীর সব মানুষ মূর্ছিত হয়ে মারা যেত। সুবহানাল্লাহ নাই? নবীর কথা তো সুবহানাল্লাহ কি দরকার। কিন্তু ঠিকই হন হাজীগঞ্জ কলেজের সবচেয়ে সুন্দরী নাহিদা যদি হন মেসেঞ্জারে ফোন দিত, তুই অনেক অজ্ঞান হয়ে যেতি। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। হেতে কাল্লা আল্লাহ হাস্যটা বিকেশে হারাতে হুজুর দোয়া আমনের কি রে কি হয়েছে, আপনার ওয়াজে থাকতে ডার্লিং এর ফোন আছে কিসমত। এখন ভিডিও বার্তা দিতেছে আমার নবী দো জাহান সোনার মদিনার টাওয়ার থেকে,
তুই নবীজির একটা সুবহানাল্লাহ থ্যাংক ইউ দিবি, তোর বিবেকে গেছেন কুত্তে হিসাব করি তুই দেখছি আর মতো ব্যাটকাসা মুকুল তোর ইজ্জত আর রাখি চাইতাম না আমি, সোজা কথা। জোরে সুবহানাল্লাহ কও, আরো জোরে। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। লামা তু তরিবা, জান্নাতি মহিলাদের মাথার স্কার্ফ ওড়নাটার দাম কত? বলে রাসিহুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সহিহ আল বুখারী। হোয়াইট হাউস তোর সারা পৃথিবী যা আছে না, থাইল্যান্ডের যা আছে সব বিক্রি করলে যা হবে, জান্নাতি একজন হুরের মাথার স্কার্ফের দাম হবে না। তুই কোন গুণ আল্লাহ, তুই কারে ভালোবাসস? তুই নবীরে আই লাভ ইউ কো, আল্লাহরে আই লাভ ইউ কো। আতুডা এমনিতে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্লাহরে দেখা, আল্লাহ এজোরে গো সিটিং, আল্লাহ আই লাভ ইউ। খালি মাইয়ারে আই লাভ ইউ দিস। রাতের আন্ধারে তাহাজ্জুদ পড়ি আল্লাহরে আই লাভ ইউ কইবা, আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ কো আমার মহব্বতের লোক আছে, বান্দা কথা দিলাম তোমাকে আমি ইমানের সহিত কবুল করিব। কবি জসিমউদ্দিন কজ আল লগে প্রেম করলাম সব সিটিং, ডাকাতিয়া নদীর লগে প্রেম করলাম এটাও সিটিং, সব বাঁকা। কুলে বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, সিটিং গাঙ্গের পানি। হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কোন নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গল সিটিং গো বেয়া। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। কবিও কয় যারে ভালোবাসলাম শেখ খাইলাম, শেষে কয় প্রেম করিয়া তো জীবন তো শেষ হইল। এবার বলে এই ফিনিশিং দিচ্ছে তিনি গানের কবি জসিমউদ্দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দেখ। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুরারে, হে আমার অন্তর হইল গুরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী। যার সাথে ভালোবাসা করবেন ছেক খাইবেন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক 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 ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে রে, কোরআনের সাথে যারা ভালোবাসা রাখবে, প্রেমে ছেক খাওয়া তো দূরের কথা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে শাদী করাবো। এ কোরআন সত্য বলে না মিথ্যা বলে? আল্লাহ জাল্লা শানু নিজে আফসোস করি কয় বান্দা আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? ও যুবকেরা কোরআনের দিকে চলে আসো, এবারের দিকে চলে আসো। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া মমিনপুরের মমিনে মিয়া,
কত বামফল লইলে গেলাম আজ পর্যন্ত জানলে না কি কাজ করলে ইমান ভাঙে। ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 30-35 সেকেন্ড সময়। ইমান ভাঙতে বাদল কতক্ষণ? 1 সেকেন্ডের কম সময়। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ হইয়া যাবে। এরকম ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে বলার সময় নাই রে। কইছিলাম রে আল্লাহ বলে বার জুবার কত বড় লই যাইস। কথা শেষ। এখন প্রশ্নের জবাবটা দিই। মোল্লা ভাই আমারে নয়, মানুষ কইতো না, তারপরও আধা ঘন্টা অবাদ দিছি। প্রশ্ন পড়বে। আজকের মাহফিলের প্রধান অতিথি সিদ্দিকুর রহমান সাহেব, ভবিষ্যৎ চেয়ারম্যান ইনশাআল্লাহ, কোটিপতি। তার একটি প্রিমিয় গাড়ি আছে, সিট 60টি, তারপরে ব্যাকিং মাত্র 1টি, বুকিং 1টি, আর 3টি কবে পুরা হবে? ওমা, তো এটা তার একসাথে পুরা করিও। এটা কি প্রশ্ন হইল না? আগে তুই বিয়ে কর। সিদ্দিক ভাইয়ের আফসারি ভাই পরে 3টা করবে ইনশাল্লাহ। হুজুর, মনে বড় দুঃখ, এবারে ঈদে শেখ হাসিনা কল দিয়ে ঈদ মোবারক বলে না। এটা বাসি থাকলে বলতেও পারে। আচ্ছা হুজুর, রুমিন ফারহানা মনে হয় রাজি, আপনি কি বলেন? এটা ওনারা জিজ্ঞেস কর। হুজুর, আমাদের সমাজে মসজিদের ইমামের মাসিক হাদিয়া ঠিক মতো দিতে চায় না, আলেমদের সম্মানে কিছু বলেন, এটা দিয়ে দিবেন। ভাই, ইমামেরা অনেক কষ্টে আছে। আবার তরাবির চাঁদা উঠাই 2 মাসের বেতন দিয়ে দেয়। আহার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাজাল কমিটি। এরকম কমিটি থেকে আমরা ফানা চাই। 2 লাখ 3 লাখ টাকা দিয়া দিবেন। হুজুরে বেতন চাইলে সিদ্দিক ভাই আল্লাহ দিব, আল্লাহ দিব করলে হুজুরে মসজিদ কমিটির সভাপতির মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে লাগবেন, বিয়ে আয় পড়াই জনে বিয়ের প্রস্তাব দিবেন। কেউ মেয়ে আপনি বেতন পান 10,000 টাকা, আমার মেয়েটাতে চালাবেন কেমনে? এ তো ত্রিমোহনী, সেখানে দোলনাতে দোল খায় 3 লাখ টাকা দিয়ে। তারপরে ফেস ওয়াশ, তারপরে বডি স্প্রে, তারপরে বিউটি পার্লারের সাজে 3-4 লাখ টাকা দিয়ে। এগুলো আনবেন কোত্থেকে? আঙ্কেল আল্লাহ দিব। আর রাজারগাঁও বাজারে বড় বোয়াল মাছ নিয়ে আসবেন, ইমাম সাহেব টাকা চাইলে কইবেন আল্লাহ দিব। আমরা পয়সা চাইলে আল্লাহ দিব। আল্লাহ হেদায়েত করক। ইমামদেরকে ভালোবাসবেন, তারা অনেক কষ্টে আছে। আল্লাহ সমগ্র পৃথিবীর ইমামদেরকে তুমি সুখে রাখো আল্লাহ। অল্প কয়টা টাকার বিনিময়ে তারা ইসলামের মূল মেসেজগুলো ডোর টু ডোর দিচ্ছে। আল্লাহ, আমার ইমামদের জন্য আপনার কাছে সাহায্য চাইলাম আল্লাহ। আচ্ছা হুজুর, আমার নাম সিয়াম, আমার বিবাহ করার অনেক ইচ্ছে, আমাকে পরিবার বিয়ে করাচ্ছে না, আপনি কিছু বলেন। আব্বা আমার ফায়ে ধরে রাখবে, আব্বা বিয়ে করার না। সিয়াম না, তুই নির্গাত, তোর ফ্রেন্ড হেরা হেরা, তুই হুন্ডা চালাস, তুই ডাকাত, তুই চাকরি করস না। তুই আগে চাকরি কর, কাজ কর। আমি বাড়িতে সবসময় কাজ করি, কাজ করলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আল্লাহ বলছে ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর, ইনশাল্লাহ আল্লাহ বিয়ে করে দিবে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। আল্লাহ সিয়ামের বিয়ে কবুল করো। প্রিয় হুজুর, আমাদের বাইরের একজন বড় ভাই, এর জন্য 30টা মেয়ে দেখা হয়েছে, বড় ভাইয়ের একটাও মেয়ে পছন্দ হয় না, এর করণীয় কি? এতেরে সমিলও নিতে হইব। কি নিতে হইব? এ মাইয়া সমিলও নি, অজ্ঞা মাইয়ারে নি সুন্দর করে সিরাই হেতের বুঝ মতে বানাইতে হইব। আর নয় হেতের চোখে কুত্তে হিসাব করছে। আল্লাহ হেতের বিয়েটা কবুল করো আল্লাহ। এতগুণ মাইয়া চাই কিল্লের অসম্মানী করস, মায়ের জাত তারা সম্মানী। এ হাসকিনের দি চাই সাইডকে বিয়ে করিয়ে লাসা। হাসকিনের দি চাই কটা? 60টা। হুজুর, বয়স 17-18 হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় না, এখন কি করতাম আপনি একটু বলে দেন মা বাবারে। ইনশাল্লাহ করাইবে। আগে জীবনকে গড়ো, আমিষ উৎপাদন করো, দেশে খাদ্য সংকট, খাদ্য উৎপাদন করো, দেশ নেতা হও, ম্যাজিস্ট্রেট হও, চাকরি করো, ইনশাল্লাহ বিয়ে করে দিবে। 18 বছর যদিও রাষ্ট্রীয়ভাবে বিয়ে বা বালে গইলে করানো যায়, কিন্তু তোর বিয়েটা অন করা দিলে তো 9 মাসের ভিতরে হলাম হয়ে যাবে। ওইটি রে কেমনে হাইলবি? এই পরিমাণ খানা তো নাই। আজকে তো আমি আমিষ উৎপাদন হলে ডাকাতিয়া গাঙ্গে মাছ ছাড়ছি, তোকলাই মাছ হালতে আসি যাতে আল্লাহ ইডার উচিলা তোকে বিয়ের ব্যবস্থা হয়। আর ছোট ছোট মাছ সাইজ ধরিস না। আর মাছের বিক্রি অনার করিও না, দেয় না কেউ। ক্যামেরাওয়ালা করলে 1 টাকা করে চাইছি, একজনও 1 টাকা দেন। আর হ্যাঁ, তো তোরা কি করবি? তোরা কিছু ভালো কাজ কর, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আমিন কও।
পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আগে মতলব আজিগঞ্জে কত মাছ পাওয়া যেত নি? অন আসেনি মাছ, কেউ ছাড়ে না তো। আঙ্গো সিদ্দিক ভাই, বাদল গাজী, সিটিংয়েরা সব খানাউল্লাহ পার্টি। তো হাইলে আজকে ওয়াদা করক আল্লাহ যদি তারা চেয়ারম্যান বানায়, প্রত্যেক বছর এই ডাকাতিয়া নদীতে 2 কেজি 10 কেজি হোক মাছের এ করি প্রিয় নেত্রীর নামে, নেতার নামে, আফসারি ভাইয়ের নামে মাছ আলাইব আল্লাহর হস্তে, ঠিক কিনা? প্রত্যেকে আমরা এই যদি 500 লোকেও 1 কেজি করে মাছ ফালাই, কয়েকশো টন মাছ উৎপাদিত হবে, ঠিক কিনা? আর ছোট মাছগুলা, ফোনাগুলা ধরিয়েন না, 9 সেন্টিমিটারের নিচে ধরিয়েন না, কোস্টগার্ডকে অবহেলা করিয়েন না, এগুলা আল্লাহ নেয়ামত, মৎস্য আইন লঙ্ঘন করবেন না। আচ্ছা হুজুর, আমার বন্ধুর চোখ খারাপ, যেখানে যায় মেয়ে দেখলে পছন্দ হয়ে যায়, এখন তাকে নিয়ে কি করবো? তার বিয়ে করাই দিবেন ইনশাআল্লাহ। আর ফর্দা ফরজ দেখলে গুনাহ হবে। আচ্ছা হুজুর, আমাকে একজন ভাই আছে মুকুল নামে, তার জন্য অনেক মেয়ে দেখছে, কিন্তু হের একটাও মেয়ে পছন্দ হয় না, হের জন্য আমরাও বিয়ে করতে পারি না, হেরে একটু বলে দেন আমনে। তো হের বিয়ের লগে তোকে বিয়ের সম্পর্কে কি? তোর পয়সা থাকলে তুই করিয়ে নেবি। মানিস তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, নবীজি বলছে যার সক্ষমতা আছে এতে বিয়ে করিয়ে নেব। মুকুলের শর্ত করে নাই, হুজুরে বলে নাই আইয়ান কে হল মুকুল ওয়া বাদাল মুকুল আনতান কাহু। নবী বলছিনি, নবী বলছে তোর মাল আছে, চাকরি আছে, বিয়ে করিয়ে এলাম। আমিন কো। আচ্ছা হুজুর, আমি একটাই মেয়ে থেকে কি আমি, কিন্তু তাকে আমার দৌড় বেড়া প্রশ্ন সব ভুল করছ। আমি হুজুর, রোজা রেখে জুয়া খেলা যাবে? যাবে না, এটা তো গুনাহ, জুয়া তো এমনি হারাম, তবে রোজা হয়ে যাবে, রোজার অসুবিধা হবে না, তবে এটা খেলিস না। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন সংক্ষেপে বলে দিচ্ছি আমি, তোদের আশা পূরণ করে দিয়ে ইনশা আল্লাহ। কন হুজুর, রোজা রেখে বউকে গালি দিলে কি কিছু হবে? গালির গুনাহ হবে, রোজার কোনো ক্ষতি হবে না, মানে রোজাটা মাকরু হইব আর কি, রোজা হয়ে যাবে, তবে রোজা থাকিস তারপরেও। হুজুর, আমার বয়স 18, আমি বিয়ে করতে চাই কিন্তু করতে পারতেছি না, এটা জবাব দিয়ে দিছি। হুজুর, পুরুষ হিসেবে কয়টা বিয়ে করা ফরজ? বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুবাহ, হারাম। ফরজ হইলে তোর তৌফিক আছে, যৌবনত্ব আছে, যদি বিয়ে না করো জেনা করার সম্ভাবনা আছে, তাইলে বিয়ে ফরজ। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। আর তো তৌফিক আছে, বিয়ে না করলেও তুই থাকতে পারস, তাইলে এই অবস্থা বিয়ে মুবাহ। আরেকটা হইলো তোর টাকা পয়সা আছে, সৌন্দর্য আছে, যৌবনত্ব নাই, এমত অবস্থা বিয়ে করা হারাম। বিয়ে করা কি হারাম। আর 4টে বিয়ে তখন করতে পারবি তুই সিদ্দিক ভাইয়ের মতো ধনী, মাল আছে, যৌবনত্ব আছে, লাগলে আর পারলে শরীরের শক্তি লাগবো। যদি 4টে পাবিরে 4টে বাড়ি করে দিতে পারস, আর যদি 4টে না করলে তোর কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা, তাইলে তুই 4টে করাই ফরজ, তুই 4টে করিস, অসুবিধা নেই। হুজুর, আমার বন্ধু ওর বড় ভাবিকে পছন্দ করছে, এখন এই যে এটা হচ্ছে হারাম, প্রেমিষ্টি পরকী হারাম। তোর ভাই যে প্লেটে করে ভাত খায়, তুই এই প্লেটটা কেন দখল করবি? নবীজি বলছে আনতাজনি হালিলাতা জারিক, আখিরিতি জামানাতে একটা জিনা হবে প্রতিবেশীর ওয়াইফের সাথে, এটা হচ্ছে মারাত্মক জিনা। জিনা তো এমনি হারাম, নবীজি তো জানেন উম্মত যে প্রতিবেশীর সাথে করবে, নিজের আপন লোকের সাথে, নবীজি বলছেন এগুলো আরো মারাত্মক হারাম। খবরদার যুবক, এগুলাতে জড়াই পড়িও না, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। আর বাদ বাকি প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের